আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল, যুগান্তরের রিপোর্টে এই প্রতিবেদনটি উঠে এসেছে। প্রিয় দর্শক, নতুন পে স্কেল প্রণয়ন গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে বলে জানা গেছে। জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে বুধবার ২৬শে নভেম্বর সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিব কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। সাক্ষাতে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রণয়ন ও ১৫ই ডিসেম্বর আগেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের বিষয়টি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, বেতন গ্রেড কমিয়ে আনা, ৩০শে নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং ১৫ই ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গেজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়টি আলোচনা হয়েছে। কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে বাদিউল কবির জানান, তারা দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে, ৩০শে নভেম্বরের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা করছে। নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত ২৭শে জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। এর মধ্যে গত ১ থেকে ১৫ই অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশনের বা সমিতির এই ৪ শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে। এছাড়া সোমবার ২৪শে নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবেন। তবে নবম পে স্কেলের গেজেট ১৫ই ডিসেম্বরের মধ্যে প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এ দাবি চলতি নভেম্বরের বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। গত জুলাইয়ে শেষের দিকে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতিত্ব করে ২৩ সদস্যর জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে। প্রজ্ঞাপন উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।